আসসালামু আলাইকুম। আজকাল অনেকেই এই একটা ব্যাপার বলছে যে আপডেটেড ভিসা স্টুডেন্ট ভিসা রুলস, US updated US student visa rules for Bangladeshi applicants, no changing college university after getting I-20। ব্যাপারটা আসলে সত্যি না। আহ, হ্যাঁ, এখানে যে নতুন যে সিজিআই, আগে যে সিজিআই পোর্টালটা ছিল ওখানে DS-160 ইনফরমেশনটা চেঞ্জ করা যেত, কিন্তু নতুন যে সিজিআই না, এটা সিজিআই হচ্ছে আসলে একটা মানে প্রাইভেট ইনস্টিটিউশন। যাই হোক, এখন ইউএস এমবাসি মাইক্রোসফটের থ্রু দিয়ে আর কি অ্যাপয়েন্টমেন্ট গুলো ডিল করে। সো বেসিক্যালি যে নতুন যে পোর্টাল হয়েছে এখানে DS-160 ইনফরমেশনটা চেঞ্জ করা যায় না। যদি চেঞ্জ করতেই হয় তাহলে অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে নতুন DS-160 ইনফরমেশন দিতে হয়। এখন ধরো একটা DS-160 ইনফরমেশন দেওয়া হলো, তোমরা ডিএসটা সাবমিট করলে না, তাহলে 1 মাস পরে DS-160টা হয় কি এক্সপায়ার করে, তখন ওই DS-160টা রিট্রিভ করা যায় না। তখন তোমাকে অবশ্যই অ্যাপ্লিকেশন যেটা যে পোর্টালটাতে অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন DS-160 ইনফরমেশন দিতে হবে। আর তোমরা যদি এভাবে করো যে DS-160টা যেটা দিয়ে DS-160 প্রথমে যখন ইন্টারভিউ ডেটটা নিলা DS-160টা একটা খুলতে হবে, ওইটা অ্যাক্টিভ রাখতে হবে। এখন অ্যাক্টিভ রাখতে গেলে বললাম যে 1 মাস পরে এক্সপায়ার করে, রাইট? বাট তোমরা যদি 1 মাসের ভিতরে তোমরা যদি উইকলি একবার করে লগ ইন করবা, লগ ইন করলে ওটা অ্যাক্টিভ থাকবে। তাহলে পরবর্তীতে তোমরা ইউনিভার্সিটি ধরো 2-3-4টাতে অ্যাপ্লাই করছো, ধরো পরবর্তীতে ওটা করবা কি জাস্ট DS-160টা ওই ইউনিভার্সিটি নিয়ে যেটা নিয়ে দাঁড়ানো ওটা নিয়ে সাবমিট করে দিবা। বাট make sure that you log into DS-160 every week. Don't just go by every month because 1 মাসে ভুলেও যেতে পারো। Every week একবার just log in করে কিছু ইনফরমেশন আপডেট করে দিলা, but keep it active basically. এটা একটা সিনারিও। আরেকটা সিনারিও হচ্ছে গিয়ে যে ধরো তোমরা একটা ইউনিভার্সিটি DS-160 সাবমিট করে দিলা আর ওটা পোর্টালে অ্যাপয়েন্টমেন্ট পোর্টালে ওই একই DS-160 ইনফরমেশন আছে। এখন ধরো এর ভিতরে ইন্টারভিউর জন্য ওয়েট করতে করতে তোমরা এমন আরেকটা ইউনিভার্সিটি থেকে I-20 পেলে যেটা স্কলারশিপ বেটার, অথবা বেটার লাইক বেটার ফর ইউ। সো ওই ক্ষেত্রে আরেকটা ডিএস সাবমিট করতে পারবা, তখন তোমার দুইটা DS-160 হয়ে গেল, দুইটা কনফার্মেশন, রাইট? কিন্তু যে নতুন যেটা করলে ওটা তো আর তোমার অ্যাপয়েন্টমেন্ট পোর্টালে আপডেট করতে পারতেছো না। তো সেই ক্ষেত্রে যেটা করবা যে ইন্টারভিউর সময় পুরানো DS-160 নিয়ে যাবা, নতুনটা নিয়ে যাবা। এমবিসি যখন যাবা তখন বলবা যে আমি ইউনিভার্সিটি চেঞ্জ করে আমার ডিএসটা আমার নতুন করে সাবমিট করছি, সো আমাকে এটা আপডেট করে দিন। তো ওরা ওই সময় ইনস্ট্যান্টলি আপডেট করে দিবে, কোনো সমস্যা হবে না, তোমার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলটা হবে না। যদি ডিএস ওই যে অ্যাপয়েন্টমেন্ট পোর্টালে যদি DS-160 একটা ইনফরমেশন থাকে আর তোমার ওটা যদি সাবমিট করা না থাকে DS-160টা, আর নতুন আরেকটা ডিএস নিয়ে যদি যাও তাহলে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবে ফর শিওর। সো মেক শিওর যে যদি তোমরা ওয়েট করতে চাও ইউনিভার্সিটি DS-160 এখনো সাবমিট করতে যাচ্ছ না বিকজ তোমাদের এখনো ভালো একটা I-20 আসে নাই, তাহলে DS-160টা অ্যাক্টিভ রাখতে হবে বাই লগ ইন এভরি উইক। আর আরেকভাবে যদি এমন যদি তোমার ধরো ডিসিশন নিয়ে নিছো ইউনিভার্সিটি নিয়ে দাঁড়া বা DS-160 সাবমিট করে দিচ্ছ, বাট পরে যদি চেঞ্জ করতে চাও তাহলে আরেকটা DS-160 সাবমিট করতে হবে। ইন্টারভিউর আগে জাস্ট বলবা যে আমি নতুন করে DS-160 সাবমিট করছি কারণ আমি আরো বেটার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাইছি। এখন অনেক সময় ভিসা অফিসার বলতে পারে যে কেন তুমি চেঞ্জ করছো, তখন জাস্ট বি অনেস্ট এন্ড লেট দেম নো ওয়াই ইউ ডিড দ্যাট। ইট উইল নট বি আ প্রবলেম এট অল। মানে ভিসার তোমার এলিজিবিলিটি মানে বেসিক্যালি ওরা যে এটার উপর বেস করে তোমাকে ডিনাই করা বা এরকম কিছু করবে না। ভয়ের একটাই ব্যাপার, সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দেয়, সেটা তো আমি আগে এক্সপ্লেন করলাম। সো মেক শিওর যে ইফ ইউ ফলো দিস ইউ শুডন্ট হ্যাভ এনি প্রবলেম। সো দিস ইজ নট ট্রু ইনফরমেশন। অনেকে অনেক কথা বলতেছে এখানে, আমি এখানে বলে দিচ্ছি দিস ইজ আ ফেক নিউজ। আই শুডন্ট হ্যাভ সেড দ্যাট ইটস ফেক নিউজ, বাট ইটস মোর দেন দ্যাট অ্যাকচুয়ালি। সো অনেকে অনেক কিছুই বলতেছে এখানে। So hopefully this will help you out, with those students who are applying for fall or spring semester. Thank you so much for watching.